জুলাই পুনর্জাগরণ ২০২৫ উপলক্ষে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মরণ এবং চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন SM আবু জাফরের প্রতিবেদনে। 17 জুলাই বৃহস্পতিবার সকাল 11টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। এতে অংশ নেন শিক্ষক শিক্ষার্থী, জুলাই যোদ্ধা এবং কোটা সংস্কার আন্দোলনে আহতরা। অনুষ্ঠানে পিবি প্রবীর উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, জুলাই আন্দোলন আমাদের তরুণ প্রজন্মের ত্যাগ, সাহস এবং গণতান্ত্রিক চেতনার প্রতীক। আইনশৃঙ্খলা বাহিনীর গলিতে প্রায় 1400 মানুষ প্রাণ হারান, যা স্বাধীনতার 54 বছর পরও একটি ভয়াবহ ও লজ্জাজনক অধ্যায়। অনুষ্ঠানে গুলিতে চোখ হারানো পদ্মা সরকারি কলেজের ছাত্র সাকিন আহমেদ, আহত ফাহাদ শিকদার, নাফিস আহনাফ, রিয়াজুস শামস ও রিফাত হোসেন তাদের স্মৃতি তুলে ধরেন। তারা হামলাকারীদের বিচার ও ছাত্র রাজনীতি বন্ধের দাবি জানান। পবিত্র কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত জাহান, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা। তখন আমাদের কাছে ইনফরমেশন আসছিল যে জাহাঙ্গীরনগর থেকে কিছু গাড়ি আসতেছে, এমনকি থানার অ্যাম্বুলেন্স আসতেছে, যেগুলোর ভিতরে অবৈধ অস্ত্র প্লাস ছাত্রলীগের নেতাকর্মী আছে। তো আমাদের কাছে খবর অনুযায়ী সেটা সত্য ছিল এবং যখন গাড়ি যায় তখন আমরা ওই গাড়িগুলা যখন আটকাই এবং সাভার মডেল থানার যে অ্যাম্বুলেন্স ছিল সেই অ্যাম্বুলেন্স যখন আটকাই সেটার ভিতরে সত্যি আমরা ছাত্রলীগ নেতাকর্মী ছিল 3 জন এবং তাদের সাথে 3 জন ছিল এবং কনস্টেবল ছিল 2 জন, যাদের সাথে অস্ত্র ছিল 6টা, যেটা অপ্রত্যাশিত। কিন্তু আমার কথা বলার কোনো অবস্থা বা শক্তি ছিল না। পরিবারের যখন নাম্বার চাই তখন আমি বলি যে আমার বাবা বা মা যদি জানে আমাকে অনেক পানিশমেন্ট দিবে, কারণ তারা বাসা থেকে বের হইতে মানা করছে। আর আমি গুলিটা খাই 5:30টার সময়। তো তারা বাসা থেকেই বের হইতে মানা করছে। আর আমি বের হয়েছিলাম শুধু আমার আইডি কার্ডটা নিয়ে, আর কিছুই নেই, না মোবাইল, না কিছু, না কোনো একটা আইডি কার্ড আর একটা কলম নিয়ে। তো ওই সময় কোনো মতো আমার নাম্বারটা বলি, তখন একজন বলে যে ভাই আপনি বলবেন না কিছু না, তখন আপনার লাশ কি বেয়ারিশ হবে নাকি। এই কথা শোনার পর যখন বললো যে আমাকে যে তোমার লাশ কি বেয়ারিশ হবে নাকি, তখন বাসার নাম্বারটা অনেক চেষ্টা করে কষ্ট করে দিই। 15 মিনিট পরে এরকম মানে বলার পর তারপরে তারা বাসার নাম্বারটা নেওয়ার পর তারপরে বাসায় ফোন দিয়ে বলে যে আপনার ছেলে গুলি লাগছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।